আমরা সরাসরি সংযুক্ত হয়েছি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে থেকে। সেখানে অবস্থান করছে যে চেয়ারম্যান সহ কার্যালয়ের উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে তারা এখানে অবস্থান কর্মসূচি অর্থাৎ কার্যালয় ঘেরাও করেছে। সেখান থেকে আমরা সরাসরি সংযুক্ত হয়েছি। আমরা আমাদের সাথে থাকবেন, সরাসরি আমাদের দেখানোর চেষ্টা করব। এখানে তারা কার্যালয়ের সামনে তারা বিভিন্ন প্রতিবাদমূলক স্লোগান এবং বক্তব্য দিচ্ছেন। আমরা সরাসরি দেখতে পাচ্ছি, আমরা সরাসরি আমাদেরকে দেখানোর চেষ্টা করছি। 100 কোটি টাকার উপরে ইতিমধ্যে বিভিন্ন একাউন্টে পাচার করা হয়েছে। সিডিএর 4 আগস্ট সিডিএ কোর্ট মিটিং থেকে আমাদের ছাত্র জনতার আন্দোলনের উপর গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। চলমান ছাত্র আন্দোলনের যে সমস্ত ছাত্র ভাইরা জনসাধারণ হত্যা করেছে তার বিরুদ্ধে মামলা করে সিডিএ চেয়ারম্যান সহ যারা এই সিডিএতে তার সাথে রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন সিডিএর সামনে কোতোয়ালি থানা, এই কোতোয়ালি থানা যে ভাঙচুর চালানো হয়েছে, আমরা ইতিমধ্যে খবর পেয়েছি তার নির্দেশেই এই কোতোয়ালি থানা তার হামলা করানো হয়েছে। গুলি করা হয়েছে এবং পাথর নিক্ষেপ করা হয়েছে। ওনার সাথে আরো বেশ কয়েকজন সিডিএর এই চেয়ারম্যানের সাথে বেশ কয়েকজন লোক বিভিন্ন পদে যারা এখানে আছেন তারা জড়িত রয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই ফ্লাইওভার থেকে প্রায় 150 কোটি টাকার মতো বরাদ্দ উনি অতিরিক্ত বরাদ্দ নিয়ে উনি এখন লোপাট করেছেন। সিডিএ চেয়ারম্যান শপথে বহাল থাকা অবস্থায় জলবদ্ধতা নিরসন প্রকল্প এবং এলিভেট এক্সপ্রেস প্রকল্প থেকে 50 কোটি টাকা বরাদ্দ করে তার রেকর্ডে নেওয়া হয়েছে। 4 আগস্ট যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে ওনার নির্দেশে বোর্ড মিটিং থেকে সিদ্ধান্ত নিয়ে বোর্ড মিটিং থেকে যারা উপস্থিত ছিল তারা সিদ্ধান্ত অনুক্রমে যুবলীগ ছাত্রলীগের বাইরে ওখানকার নির্দেশে সন্ত্রাসীরা ওখানে গুলি চালিয়েছে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে আপনারা জানেন বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তার অধীনে বিভিন্ন জায়গায় যারা দুর্নীতিবাজ চেয়ারম্যানরা রয়েছে, বিভিন্ন পদে দুর্নীতিবাজ লোকরা রয়েছে, তাদেরকে অপসারণ করা হচ্ছে। কিন্তু এই চট্টগ্রামের উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এখনো বহাল রয়েছে। কেন? উনার বিরুদ্ধে অনেক দুর্নীতি আমরা জানি। উনি ব্যাক ডেটে 5 তারিখের পরে ব্যাক ডেটে অনেকগুলো চেক স্বাক্ষরিত করে অনেক কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। আমাদের অন্য কোনো দাবি নাই, আমরা আমাদের একটাই দাবি, এই দুর্নীতিবাজ সিডিএ চেয়ারম্যানের পদত্যাগ। দফা 1, দাবি 1। সম্মানিত উপস্থিতি, 1 সপ্তাহের মধ্যে যদি এই সিডিএ চেয়ারম্যানের পদত্যাগ না করেন তাহলে আমরা এর থেকে আরো কঠোর আন্দোলনে যাওয়ার বাধ্য থাকব। যারা অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে, সিডিএতে যারা অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদেরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে। কি কারণে
সাজস করে সিডিএতে আওয়ামী লীগের বিভিন্ন দালালরা এখনো পর্যন্ত গোপন করছে, এখনো পর্যন্ত বাদ বাটোয়ার করে কাজ নেওয়ার জন্য পাইকারা চালাচ্ছে। আপনারা জানেন বৈষম্য ছাত্র আন্দোলনে গত 14 আগস্ট এখানে বোর্ড মিটিং হয়েছিল। এই বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত ক্রমে সিডিএতে আপনার নিউ মার্কেটে ছাত্র জনতার যে আন্দোলন ছিল, যে সমাবেশ ছিল, ওখানে ওনাদের নির্দেশেই ছাত্রলীগের যুবলীগের সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। এটা আপনাদের বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা জানতে পেরেছি, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পত্রপত্রিকায় আমরা জানতে পেরেছি। তাই এবং ওনার নির্দেশে আমরা যতটুকু জানি ওনার নির্দেশে এই কোতোয়ালি থানাতে হামলা চালানো হয়েছে। কোতোয়ালি থানাতে বিভিন্ন মালামাল, আসবাবপত্র, অস্ত্র, লোক সহ আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আপনি আছে একটা বলেন তো, ছাত্রদের থেকে একটা বলেন, আপনি বলেন। আর সবাই রেডি? আমরা ছাত্ররা অবস্থান নিচ্ছি এখানে, আমরা শুনতে পাচ্ছি এখানে অনেক অবৈধ কাজ হচ্ছে এবং দুর্নীতি হচ্ছে। আগে হচ্ছে একটা বিল্ডিংয়ের প্লেন পাশ করার জন্য তাকে লাখ লাখ টাকা দিতে হয়। আমরা এরকম দুর্নীতির খবর পেয়ে আমরা আজকে ছাত্র জনতা সবাই ঐক্য হয়ে আমরা এখানে আজকে আন্দোলন করতেছি। আমরা চাচ্ছি সব জায়গায় যে সমস্যা হচ্ছে সবাই পদত্যাগ করছে, আমরা সেজন্য চাচ্ছি বর্তমান সিরিয়ার চেয়ারম্যান, অবৈধ সরকারের চেয়ারম্যান, দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং ছাত্র হত্যাকারী, আমরা চাচ্ছি ওনার পদত্যাগ। আমাদের দফায় এক দাবি এক, সিরিয়ার চেয়ারম্যানের পদত্যাগ এবং দৃষ্টান্তমূলক শাস্তি যার দাবি জানাচ্ছি। আমরা সিরিয়ার চেয়ারম্যান আরো অনেক যারা সংস্কার চাচ্ছি সিরিয়ার আমরা আজকে ছাত্র জনতা সহ এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র সিডিএর চেয়ারম্যান এবং সিডিএর চেয়ারম্যানের সাথে আওয়ামী পন্থী যারা সকল এখানে সিডিএর চেয়ারম্যানের সহিত জড়িত আছে এবং সকল কর্মকর্তা, প্রাতিষ্ঠানিক সকল দুর্নীতি, মাথার চুল থেকে নিয়ে প্রায় লোক পর্যন্ত 16 বছরে যত দুর্নীতি হয়েছে প্রত্যেকটার হিসাব কিন্তু এই ব্যাংকে জমা। সিডিএর দুর্নীতি এটা হচ্ছে একটা ব্যাংক দুর্নীতি, এই ব্যাংকে জমা 16 বছর দুর্নীতি। সেই দুর্নীতির প্রতিবাদ এবং সিডিএর চেয়ারম্যানকে বহিষ্কার করানোর জন্য ইতিমধ্যে আমরা বলেছি আগামী 1 সপ্তাহের মধ্যে যদি সিডিএর চেয়ারম্যান সহ আওয়ামী লীগের যারা এখানে জড়িত আছে সবাইকে যদি অপসারণ করা না হয় আমাদের আন্দোলন আজকের প্রতি আরো কঠিন আন্দোলনে যাবো এবং তার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রয়োজনে আমরা এখানে আমাদের সকল ছাত্র জনতাদেরকে নিয়ে আমরা এখানে অবস্থান করবো। তারপরে যদি সে না যায় প্রয়োজনে 24 ঘন্টা হলো আমরা এখানে আন্দোলনরত থেকে তাদেরকে অপসারণ দাবি জানিয়ে যাবো। তারা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থাকবে, চলবে, অবিরাম আন্দোলন চলবে। এবং আরেকটি কথা, আমরা মাঝে মধ্যে আবার বলেন। তারা নেতৃত্ব দিয়েছে, ওইখানে ভাঙচুর করছে, সব দায়িত্ব সিডিএর চেয়ারম্যানের।
পদত্যাগের দাবিতে যে উৎসুক জনতা তারা প্রথমে কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি অর্থাৎ ঘেরাও কার্যক্রম করেছে। এরপরে তারা কার্যালয়ের ভিতরে ঢুকে পড়েছে এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের অফিসের সামনে তারা কিছুক্ষণ অবস্থান করেছে। অবস্থান করার পর তারা থেকে তারা নেমে গেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় থেকে।